না কেন ভাই কইতে হ্যাঁ সিল্লাইছা মনে হোক বাদে সপ্তাহ বুঝবাই নি আমি বুঝলাম না দলিল আতো লইয়া বই থাকলাই কোনটা কো না দেখি কি তো হইছে হ্যাঁ সিল্লাই না খারাপ বাবু নাই মনাই হ্যাঁ ওই বেটা কিতা বাবা হ্যাঁ? কোনটা থেকে জানাইলাই না কাস্টমারে খালি ফোন দিলে আমার আচ্ছা শুনো আমি যে কারণে ডাকছি এই বেটা কিতা জানাই তারে জায়গা বেচতে কিতা কোন বেচত নি তুই টাকাইতে গেলে কমাইছি খালি জায়গা বইয়া বইয়া বেস্তার বইয়া বইয়া খাইতার পেটে মুঠা করতো পেটিত কোনে না হ্যাঁ তুই মাতিস না আমারে মাতবার দে ও বেটা মনাই আমি যে অত কষ্ট করিয়া এই জায়গা সম্পত্তি করলাম এখন তুই একলা বেছিল দিনি আমার তো গুয়া রোগ আছে ও বাবা তোমার গো আফজলটা কিতা আমি ভালাই দিব নিবা হ্যাঁ আমি যদি খাইরি বাবা আনি হে আমার মারভেটর বাইক হেও খাইব হে উপায় মরতো না বাবা এক কাম কর জাগা নানি আরো আটকে আর বেশি লাই তুই একটা দোকান খুলিলি ব্যবসা করিয়া তারও চালাইম আমিও খাইব তুমি জানো চলবাই আব্বা আর এ হাতো জায়গা বেচবা না তাই জায়গা বেচা খাইতে খাইতে লালস বাড়ি গেছে এ বান্দি খাইতে নিতা বাখানারি গড়ি একটা এ কার সামনে কিতা মাত্রে এই বেটা কিতা লাগাইছ তুই মা বাপ কিতা তোর চকুত লাগে নানি এই জ্ঞান তার আসেনি ওর মনাই সব তো বেশি লাইছস খালি আছে বাড়ি খান আর জায়গা আছে আটকে আর ও সব তার দলি তাইও কিটা করলে তুমি তার আগে লইলে তুমি পড়ে বুয়ারি আমার কিটা কলা গাছ বাড়ি আনছনি তুমি ওই ইতা কিতা তিনচাপ বিচার করলাই তুমি আব্বা আপনি জানেন আপনার ফুয়ার জায়গা বেচে অভ্যাস তাও পুরা জায়গা আপনার ফুয়ার নামে দিলেই শুনি এ চুপ বাবাই কেন বালাটিকে জানুন আমি মোনারিকে যদি জাগা থাকে তাইলে এফাততে থাকবো না নি বাবা ও বেটা মনাই দলিল খান একবার ফড়িয়া দেখ লেখাপড়া তো তোরা কম করাইছি না আর ফড়িয়া কিতা করতাম বাবা যেহেতু তুমি উঠিয়া ওইরা ফড়িয়া নিতাম এ ফড়িলাই বাবা ও বাবা ও কিতা বললাই তুমি মনাই তো আইয়া এবারে তপ তুলে গেলে বাবা কিতা হইছে বেটা মাই গো মাই শেষ হ্যাঁ সপ্তাহ শেষ গো মাই বেবাদ বেটায় সারা সহ সম্পত্তি লিখিয়া দিলেছেন আমার বোন নামে আব্বা আমার নামে ইতা কিতা কইন ঠিক কইছি বেটি আমি জানি আমার সম্পদ একমাত্র তুমি ধরিয়া রাখতে পারবে বেটি ওটা লাগে তুমি ফুয়ার বোন নামে সব সম্পত্তি লেখা দিলাইতানি ফুয়া তো আমার আরেকও আছে আমার তোরে না বতলা মে দিলে রে বাবা আমি তো জিতা থাকতে ইতি বুঝলাম না বেটা আমার বউর উপরেই বিশ্বাস আছে মাইগো আমি তোমার বিশ্বাস করিয়া এই সম্পত্তি তোমার হাতে তুলিয়া দিলাম আমার আড়ুয়া ফুয়াগুলো তুমি ঠগাইও না জি না আব্বা আমি আপনার বিশ্বাসর মর্যাদা রাখবো বাবা রে বাবা কিতা কইতাম তোমারে তোমার জ্ঞান বুদ্ধি কোনদিন হইতো বুকার হইলা রে বাবা আমার নামেও না দিয়া দিলাইলা হাত নামে আমার বউর নামে আমার বউর গেছটা কিন্তু আনি বাবা 1-2 ভিতরে আমি নিমু বুকা স্বর্গে বাস রায় তুমি জাগা বেচার নাম লইলে নানি জানে মারিলি মু তোমারে না বেটা আমি জানি তুমি পারবাই তুমি আমার বিশ্বাসের মর্যাদা খান দিও আমি তোর বাপুর মতি গতি কোনটাও বুঝলাম না রে বাবা আয় করো আয় করো আয়। এরে বউ কইলাম কি জানো নি ওখান তো সারা বাবার সই সম্পত্তি গেছে তোমার নামে একটা কাম করো না এখানে আমি রাস্তাঘাটে আটটাম পারি না ইন্দার হলে গাড়িতে উড়াই আমার টাকা পয়সা পায় আমার আধা কি আর বেচার সুযোগ করিয়া দেও আমি আগে দিন মুক্ত হই আগে এক ফত আছিল বাবার কাছে কুদাম কাদাম দিয়া সপ্তানি তাই কি ইতিটা ভুলেও করিও না সব জায়গা সম্পত্তির মালিক এখন আমি এ ভাই ও ভাই বাবা রে বা তোমার হান তো জ্ঞান নাই ও কিতা করলাই আমার নামেও দিলা না মাইকির নামেও দিলা না আমার বাইর নামেও দিলা না দিলা কার নামে আমার বউর নামে দেখি কিতা করা যায় এই সুরাই নগর তোমরা আমি আর কত বাজাইতাম আজকে পাবলিকতে একবারে জানেও যদি আমি বুঝাইয়া না বিদায় হতাম না ও ভাইসা আমি তো পর্যন্ত কতবার তোবা করছি কিন্তু শয়তানে আইয়া ওয়াসওয়াসা দে আর পারি না ও যাই কিছুরি জানি তার কথা নারব শোনা শয়তানে টুকা টুকা দে না দে টুকা এই মমতাজের কারণে চুরিটা আর ছাড়তাম পারি না জানি তো বেটার জীবনে বেটায় তো চুরি তো রাখাইয়া কম মাইর খাইছে না আর আজকে বেটার ঘরে আমি মারা লাগে মেম্বার সাহেব আপনি তো সব সময় দরদি মানুষ আপনার আয়াত খান আল্লাহ আরো বাড়াইয়া দেব যাতে আমার ভুয়ার বিচার খান আপনি করতে পারো মেম্বার সাহেব ইতারা মাত কথা শুনিয়া বুঝছেন নি খালি 20 করে জানো কইতে আরো কয়টা দিলাই না না এই রমজান আলী তোর কথাই বুঝাই গেল তোর ফুয়ারেও তুই চুর বানাইতে যাই রে হ্যাঁ ও নরফেরে তোর বাচ্চা রে তুই এখনো বিয়া করলে না ফুয়া দুনিয়ায় তাইল না ফুয়া দুনিয়ায় তাইবার আগে কিটা চুর বানাই রাখিলি কেন দুই বেটা বন্ধ কর আমার দাদা তো এই সিলসিলা শুরু হয়েছে এখনো বন্ধ হয়েছে না তুই মনে করিস এই সিলসিলা আমরা বন্ধ হইব খেনে বন্ধ হইতো না চাইলে সপ্তাহ সম্ভব তুই চাস নি তোর জিলাকার চুরের ফুয়া চুর কই তোর ফুয়ারও ওলা মানুষের চুরের ফুয়া চুর কইতো মেম্বার সাহেব
আমরা নাম তো আর সুরের হাত লাগি গেছে। না রে কখনো সময় গেছে না, সারা লাইফ এখন তোর করে রয়েছে। বালা কোনো কাম কাজ কর, কয়েক বছর করে মানুষ এটা এমনও ভুলে যাবে। ও মেম্বার সাহেব, আমার একটা উপকার আপনি করুকা, একটা কাম কাজ মিলাই দিউকা, এটা চুরি টুরি বাদ দিলেন। আচ্ছা, আরে রমজান আলী, তুই কিতা করতে, তুই কিতা এটা বাদ দিতে নাই নি? মেম্বার সাহেব ই ব্যাপারে আমি বাবালকে বুঝিয়ে জানাইতাম ওই আপনারে। কিতাবা মেম্বার তোমারে অত সাহস খেয়ে দিল, অত সাহস খেয়ে দিল, কোন সাহসে আমার বাচ্চা বান্ধা রাখলাই? আমি মানছি না বা সিনিয়র সুরা, পাবলিকে মারিয়াও না বান্ধিয়াও না তুই গেছে, আমি না থাকলে জানে পারিল না। ও বাবা, আমরা যে চুরি করছি না নি, আমরা তো ধরতে পারছে না বা, যে এমনি হাও কুঞ্চি না নি, আমরা মাল ফালাইয়া উড়িয়াইছি, তুমিও গার মানুষের উপরে উল্টা বিচার লাগাও, আমরা মাইট দর করলো কেন? লেসু পাইয়া খাটা কত শিকার করলিলে রে, আমরা যেন সুর সুটাই যেতে পারি তো বাপের আপনি। পুরা বেটা খেয়ে স্বীকার করছে, এটা বুঝার মাত মাত্রাইনি। আমার ইগুল তারপরে বকাই কিবা বকে, আমার বেটা করবো কাই কিবা বকে, আর তুমি এটা রাখছো বান্ধিয়া হত্যা করা সাহস করছো। দেখি নেবো দুকাইছেন ইয়ালা বুঝে দিকে যেটা ওবাই হর ওবাই হর ওবাই হর ওবাই হর দুকাইছেন তুমি। যে বাবা খাওয়াটা খেয়েছি দিছে। রে 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 ও মুরব্বি, খারে দিকে মান করলে আমি তোমার কইছি নি মান করতাই। তুমি হইতাই আর না হইতাই কিতা, আমি গিয়া তোমার উপরে নারী নির্যাতন, আমার কি নারী না, তোমার উপরে কঠিন মামলা দিমু, আমার উপরে নির্যাতন করছো বুঝছি কুকা কুকা। ও মাই গো, পানি লাগছে গো আমার বাটি বুয়া। মেম্বার সাহেব, এটা তো বাপুয়া থেকে বড় ডেঞ্জারাস, জাগাত মামলা ফসাইলে আমরা রে। ওই ওই বাবা, তুমি আন্দাজে মারতে পারবা, তোমার ঘরে আমি মারছি না, কিতার মতোই। না বা কাকু, তাই উল্টা আমরা বাঁধাইছেন। ও মেম্বার সাহেব এক কাম করুকা, এরা বার করে দিউকা, নাইলে আপনার উল্টা ফাঁসাই দিব তারা। তুমি কইবা আর আমি কিতা যাইম না কিতা, আমার ঘরে ডাইরেক্ট লিয়ে যাইম ঠিক আছে বুঝি। ও ভাই দেখে না জানো আমাকে এ মতোই, হ্যাঁ তুই গেলে না তার লগে। ও মেম্বার সাহেব, আপনার লোককান্নাত মনে রাখিলে চুরি করতে আর ভাল লাগে না। যা মার খাইছি বিত্রি মাই মারছে আমার বুঝছেন, মার খাইতে অবস্থা খারাপ, আর চুরি তো বাদ দিলাম। বালা সুন্দরই আছো আপনার লগে থাক। আচ্ছা এইখান বুঝলাম, বাধা যদি আমার ঘুমো জবে করিয়া সপ্তাহ লিয়া যাস কি, কারণ তোর সঙ্গনও খারাপ আছিল। ও মেম্বার সাহেব, আমার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি চিৎকার শুনি নাই। আচ্ছা ঠিক আছে, এক ব্যবস্থা করিয়া দিব নে। ওই দেখো। কান্দে করে লিয়া কত মার খাইবে, মার খাইতে খাইতে যা অবস্থা করায় হাঁটুকা হাঁটুকা অগ্র মারছিল লাভ চালাবে না। আমি মরলে দুঃখ দিবায় ঘরে বলো আমারে, আমি মরলে দুঃখ দিবায় ঘরে, আমি বলি দুঃখ দিবাই কাড়ে বলো আমারে, আমি বলি দুঃখ দিবাই কাড়ে। এই হারামজাদার বুয়া, আমার লগে কিতা জুড়ে বলছে গান গাইলি নি? এই আরামদাদের আমার লেগে দূরে বন্দি কেন গেছি? বেবাঠর বেবাট, বাদর খান গানের টুকরা নাই মে, যাও গিয়া ঘুমাও। আমি পেতাম না, আমি নি ঘুমাইতাম। আমি ভারতাম নাই রে বাবা, প্রত্যেক দিন ননবাজে ঘুমাস, বাদে নিয়ে তোর আধা রাত করে আমরা নিয়ে ও ভালঙ্গ দেওয়া লাগে, আবার তো নাই দলিল যাই ভারতাম নাই। দেখলে নিদে তো এটা নই করে না তুমি, আমি তো আমি অন্য ঘুমাই মাইতে গেলে তার ব্যাপার গেলা মাঝখানে আমি ঘুমাই, আর রাত হয়ে গেলে দিকে আমি আড়ি করে আরে পালাম গো। দেখ রাইলি হারামজাদা, ওলো খাতার কুয়াকে কি লাগান দিয়া আমাদি। বেটাই তো তে দিলে দিন বেটার ফোন নামে লিখা, ওখান থেকে আমারই বাড়ি থেকে বাড়ি দিলে এটা। হুল্লালি তার বাপ, ইগুলো ফে ফে আড়বা, ইকে তো শুনলো না বুঝি। আর রইলো তো আমার ভয় সবটা বুঝে, তুমি তো কোনো আমরাও বুঝলাই না। আমার এই দুশো হলেছি, আমি আবার কিতা বললো। কেনেতে মনাইয়ে যত জায়গা বেচে হিসাব করলে হে কিন্তু হয় না, তুমি দিলাইলে সবটা তার বন্ধু নামে লিখে, এটা হিসাব করলে আমার ভয়ের জায়গা। কুড়ি ফিটি কামাইতে দেন বড় ভাই সব তো বাইল, আমি কোনটা বাইলাম না। আমার যখন কলা গাছ বাড়িয়ে না নিয়ে বাড়িতে নিয়ে রাখছো। এই হারামজাদা খবর, এই আরে লাঠি দিবে, মাথা তো হবে। আচ্ছা তুমি আমারে বলতা, কোন বিবেকে তুমি পরবন নামে সবটা লিখে দিলে? এগুলো বাপ্পা এটা তুমি জানো না? ওরে খাবে না, দেখাই তোর গাটা নাও ডুবে না। বেটি আমার টোকাই তো না, আমার বিশ্বাস আছে। আমিও দেখমু কোন চাঙ্গ তুলুন তোমার বৌমায় তোমারে, বাদেশ কালো কোফালা তাইও না। বেশি বুঝিও না, আমারে সাপোর্ট দেব, আমি তা করছি সম্পত্তি বাঁচানি লাগে। বাঁচাও বাঁচাও, বাঁচানে গিয়া তুমি আমার আবজনের কোফাল খাইও না। হাই হ্যাঁ, এই তো দিকে আরো মুসিবতের মাঝে পড়লাম। আমি মরলে দুঃখ দিবায় ঘরে বলো আমারে, আমি মরলে দুঃখ দিবায় ঘরে, প্রতি অক্ত মোনা যাতে চাইতাম তোমায় আল্লাহর কাছে, সেই তুমি আজ খান্দাইলাই আমারে বলো আমারে, আমি মরলে দুঃখ দিবায় ঘরে। তোর গুয়া বেটা হইছে, তানা হল জ্ঞান বুদ্ধি কোন দিন হইছে,
বিজাংরার বাচ্চা কিতা যে কইতাম বেটারে ভাই কি তো হইছে খারে গাইলা আছে তোর লাগা আর হারে মেম্বার সাহেব ও আমার বাপ ফটাই মেরে গেল দিয়া তাই দেম মাল খাইয়া আমার ডাকাতি করি বেলাইছেন দিল সব এ মনাই হঠাৎ চাই তুই তা খাই নাবে কিতা আনতাছি মাত মাতো ওবা হ্যাঁ? বুঝছো না নি না। আমার হাত থেকে বাঁচতে করে তো তাল বানা করে এটা লাভই তো নাই আমার পয়সা দে ভাই সাহেব মনাই বেইমান নাই টাইম মতো টাকা পাইবা এখানে দিছি না তোমারে দিছো তো এই তারিখ ন করলে আজকে বাকি গুণ দিতে কত টাকা পাইতে বা পয়সা ফাইতাম আসলাম তো 2 লাখ আগে 1 লাখ দিছে আর আজকে 1 লাখ দেওয়ার কথা কিলাম দিতাম রে ভাই তুমিও হৌসাই আমার বাপ ফটাই মিয়া আমার লগে আজ তারিখ করছুন জাগা আমারে বেশিয়া তাই টেকা দিবা ও আল্লাহ কিতা কইতাম দুঃখর কথা সারা বাড়ির সয় সম্পত্তি বন্ধ যত জায়গা আছে সারা আমার বোন নামে করিয়া দিলাই কোন দলিল তে তো ভালো হইলো বা জায়গা আট কেন না বেশিয়া 1 কেয়ার বেশিলা আমি কিনবো নে ওই রে মনাই বারা জায়গাত বেচতে কেনে ইকানো বেচলে 2 টাকা বেশি পাইবি সম্ভব না রে ভাই মন্তা চূড়ার ফুড়ি মানে আমার হোর যে সুর তান ফুড়ি হইলে কি সুমনা বেকুম আমার বউ তাই নামে যে আমার বাবা এখন জায়গা দিয়েছেন লেখি আমি তাইরে বুঝা ইসলাম কইতাম সামান্য জায়গা বেচিয়া দিলা আমার তুরা পয়সা আমার ঋণা জগিতে মারি দে তাই উঠিয়া কই আমার যদি জায়গা বেচার নাম আর বার দরবাজে জানে মারি গলাই দিমু বালিজি রাজ্যা তামারি তে তোরে মনাই বিপদও পড়ি গেছস বিপদে পড়ছে না খালি ফাঁসি গেছে এই খো আমার টাকা কোন দিন দিবে শুনরে ভাই রাগ গুছা করিয়া মারছো না বিপদে পড়ি গেছি তো তোমার টাকা তো দিয়া মরবো না দিয়া মরতাম না যেহেতু তোমার টাকা নিছি শুক্রবার পর্যন্ত তোমার টাইম দিই শুক্রবার করে আগে দিলাই ঠিক আছে দেখিস কথা জানো দুইও না শুক্রবার যদি শনিবার হয় তো দুইটায় 8 গুটি ঘুরা করে দিবা যাই কি? এই টাইম মতো টাকা দিলাই আচ্ছা আচ্ছা মনে থাকে জানো দেখলা নিবা শুনা বেটার সামসাই তোর মার এটা ফালুয়ান হয়ে গেছে ফালুয়ান লইয়া বেটা চক কর খালি সময় কারণে বুঝিল না 3 জন লিয়া পড়ি গেল মনে নাই পিয়া তোর মনে বা জওয়ালা আমি তোর মনে ওই গো ওই সকালে আমরা আইছি বিয়াই ইটা কিটা আমার কাছে লাগে আপনারা কিতা তবলিগ করে কিছু না কিতা বাপুত মিলিয়া বেটাই নমাজ পড়েননি তবলিগো যাইতা আমরা তো তাহলে নিজের বাড়িতে আইছি ওই আমার ফুরির অত সুন্দর বাড়ি ঘর তৈয়া বাঙ্গা বাড়িত মন্তা জানি ঘুমাইতে তা কবিরা নইব ফুড়ির বাড়ি মানে ও বৌমা তোমার বাপি তো কিতা কই হ্যাঁ আব্বা আপনি জানেন না নি ই সারা সয় সম্পত্তি তো আমার নামে লিখিয়া দিছেন তে ই বাড়ি তো এখন আমার আর আমার মানি আমার বাপ ভাই কি থাকবো কইতাম নানি কি সময় শুনলাই না তো আমার কথা খাইছো নি জুতা খাইছো আরে খাইবা আরো জুতা খাইবা রে ভাই এ কিতা বিশু আব্বা ভাই সাহেব আপনারা জাল দে গাইড গুট লই আমার বাড়ি কই দিতা কই জিতা আবার বাইসা আবার আব্বা আজকে তাকে অন্য থাকবা অন্য তাবা মানি তা কিতা মাত্র বাবা এটা কিতা বা বাবা রে বাড়িঘর সব তো বেটির নামে বেটিয়ে জানবা এই বাড়ি থেকে তাকবার খেয়ে থাকতা না ও শুন কালকে রাইত নানি ভাই আস্থা রাইত শুরু ও না না জরুরি এক কামে ব্যস্ত আসলাম কুম হয়েছে না গোবন আমার রুমটা দেখাইয়া দে ভাই সাহেব আপনার রুম মানে সুমনা আপনার তো জনে জনে রুম এক্সট্রা তো কোনো রুম নাই ভাই সাহেব আর আব্বা তাকতা হল আব্বা থাকবা তোমার আম্মা আব্বার রুমো আর বাইসাব থাকবা আফজলের রুমো আমার রুমের জন্য আমি তারা কোনো কথা থাকতে পারছি না আমরা বৌমা তোমার বাপ যদি এই বাড়ি থাকুন তা আমরা কই থাকতাম বেটি তুমি তো ডাক্তার কই কারণ আমরা কিতা কইতাম আমার ফুরির বাড়ি দিতা আমরা বাপুত এর বাদে আমার ফুরি মিলিয়ে আমরা অকল থাকবো তুমি তাই টাকানো যাও আব্বা এটা কিতা মাত্রা আপনি সুমনা তুমি তো কিছু মাতো না কিতা আবার মারতাম আমার বাপে কিতা কইছিল শুনছো নানি তোমার বাপ বাই লইয়া রানী আর মা লইয়া এই মুহূর্তে আমার বাড়িতে কি বারো আই গো বড় বিশ্বাস করিয়া আমার সম্পত্তি তোমার এত তুলিয়া দিছিল মনে করছিলাম বাপ শুরু লিখি তুই তুমি তো বালা মানুষ হয়েছে তোমার বালা মনে করি বিশ্বাস করিয়া দিছি এরা দেবো আমার বাপে সুর হইয়া গাইল দিবে না এটা আমরা খানদানি ব্যবসা বাবা রে আমার রৌ ভুল হয়েছে বৌমারে বিশ্বাস করো তুই আমার মাফ করে দিস আব্বা আমার কাছে তুমি এখানে মাপ চাই দেয় তুমি তো আব্বা চাইছিলাই আমার বালা যাতে আমি সম্পত্তি নষ্ট না করি কিন্তু আমি ডাকাই তোর গাটো না উঠু পাইছি বেটা এই বাড়ি তার টাকা যেত না আটো ওগো বারো ইয়া কই যাইতাম আবার না আল্লাহর দুনিয়ায় বহুত জায়গা আছে বুঝছো নি আও যাই গিয়ে বলে তোমার বেটি বড় বিশ্বাস করছিলাম বিশ্বাসের মাঝে তুমি আঘাত দিলে আরে ও বাবা বাবা
দাঁড়িয়ে রইছো ওখানে তোমারে দিয়া আমার আর কোনো দরকার নাই যাও আমার বাড়ি থেকে বাড়ি আসো এই বারো বাচ্চা কথা দিন তোর মন তোর না নিজে করে ভালো হইছে না মনে ও বাবা বসে মন বই না রাগ করিস না কষ্ট পাইছে বুঝলাম কত সম্পত্তি তোর আমার তো সোর একটা মারছে উলি ঠিক কইছে ফুচর একটা মারছে আমি মারছি না বাজে বিজ্ঞা মরে যদি মারিতে হইটি মাইজি আগর গর বাচ্চা চলো বাবার যে বেটা মুখ লাগছে ওটা আটানিত লাগি যেতাম ভাত খাইতাম মনে না যখন খালি দাগ দাগাইয়া জেলের ভেতর তোলা যে সম্পত্তি পাইছত কবই আর চুরি চামারি করা লাগতো নাই বাকি জীবন না আমরা বাপুত বুঝা খাইতাম পারবো আব্বা যাও এবার হইছে কিন্তু বলতাম না গড়াও বাই গড়াও বিকালে একবার যাই যা মুরগা কো দলি আনতে বুঝছিস ধর্ম না নিবা অত বড় মুরগা চুরি করি আনছি আইজি আসতে কই না বেটা যে বিজ্ঞা বিজ্ঞা লামার উপরে মারিও আসতে কই আসতে ও মেম্বার সাহেব দুটা দিনের ছুটি দিন না কেন মরে ছুটিতে কিতা করতে তুই নকইলে তোর কেউ নাই নাই কইলে কেন ভুল হইবা আপনি আছে একটা গাছ চুরিত গেছিলাম আর একটা মেয়ের লগে আমার পরিচয় হয়ে গেছে ভুললানি মেম্বার তার মাত ওই এই চুরি করাত গিয়া কিতা তাই মন চুরি করে দিছ তুই আর এখন যাইতে নি তাই লোকে দেখা করা এমন নাই রে মেম্বার সাহেব তাই আমার বন্ধু বানাইছিল খাই তার বিয়া এখন তো আমি যাই না তাই রাত খুললিও বুঝা হইল ও আচ্ছা অসুবিধা না যাইবে নে আর বিয়া শাদির মামলা টাকা পয়সা কোথা লাগবো নি টাকা পয়সা দ্বারা কেউ চলতে হয় টাকা পয়সা তো লাগবো আপনি অনুমতি দিলে আজও গেলাম ওই টাকা 2000 দিলেন যেন আমার লোকে দিয়া আচ্ছা যা টাকা 2000 তুমি আর শুন আমার লাগে মানুষের কথা দেখি আমার ওয়ার্কশপের ফ্লাই বিভাগ গিয়ে গেছিল আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম মোলাই তুমি কি দাবা মেম্বার সাহেব ওই রাখে বাগিয়া গেছি গো আসো ফলাইয়া আমারে দিই বলি হ্যাঁ কিদারে মনাই তুই কাম করতে নি বাক্সকু ওই ও ভাই এটা খুব কষ্টর কাম পা তুই তো পারবে নি করতে তোর খাবার পর মলেই জীবন ও নাই এটা খাম তৈলে রে গরিবের ফাইতে তুই তো বড় লোকের পা পারবে না কষ্ট করতে পারতাম না কেন রে ভাই আমি বেটা তো আমি সবটা করতাম পারতাম উফরে ইয়া বললে সব তো করা যায় আমি যে মতোই রাস্তার ফকির হয়ে গেছি রাস্তার ফকির গেছ এটা কিতা মাতস বিষয়টা কিতা আমার খুলিয়া কইছে রে ভাই কিতারে ওটাই সে তোরে বাড়ি থেকে বার করি লইছুন মেম্বার বাড়ির থেকে আব্বা বার করে দিতা কিতা বাড়ির থেকে তো বাবারে আমার মারে বাইরে সবরে বার করে দিলে বার করে দিয়েছে সে বার করে দিছে আর আমার বউলে ওবে মানে কিতা কিতা বস মেম্বার আমি তো 2 দিন বাদে বাবার জায়গা বেচতাম বেশি বেশি চলতাম কোনো কাম কাজ করতাম না তখন বাবাই আমারে বিশ্বাস না করি আমার বউর নামে দিলাইছিল বাড়ির সয় সম্পত্তি সবটা লেখি তখন আমার বউয়ে তাই বাপরে বাইরে আনিয়া গরু হারাই দিছে আর আমার বাড়ি থেকে বার করে দিলাইছে এ কিতা কিতা বসবি সাসা এই বুকামিটা কিলা বললা আর তোর বউ তো জানতাম খুব পাল্লা করে ঘুরি রে বাবা তো আমার বউরে বালা জানিয়েও তো দিছিল বালাত মন্দ ধরিল তখন আর কিতা কথা তাই নামে সয় সম্পত্তি সবটা তাই বুঝতে পারি বার করে দিছে ইস এসব তো গরম ও বাবা বাবা রে আমি গেল আইলাম কিনা পাই মতো গরম বা গেল আইলাম কিনা বা বেটা বে ইয়াল্লা চুরি তোরা খাইয়া ঘুমো স্বপ্নে দেখলে নাকি তাই তা বাবাই বলছিন ঘুমো স্বপ্নে দেখছি মাইছে মিছে এর মাঝে ঘুম দেখি উঠছে কিরে বাবা ঘরের মাঝে উঠনো আর ভাই তাই কিলা বেঠে কানো তিনটে তার উচ্চ কারো বাবার বংশ উঠিছ নানি আর উঠতে কিলা আপনার বাঙ্গা ঘর বাঙ্গা চকি আছি তো গরম রে বাবা রে ও বাবা আমি ফাঁকা করে আইলাম কিলা বা আমি আরো মনে করছি রে মাইছে চুরির দূরে আমার জেলো হারাই দিছ গিলাম বেটা দূর কপাচ্ছি দূর কপাচ্ছি বুঝলিন যদি কাজ মনার বাড়িতে যাবো আল্লাহ কিতা বাবা কি তো হইছে ওই তুমি সিগলাই কেন কোনো সমস্যা হইছে নি না বেটি ঘুমো স্বপ্ন দেখা বিবি আরো ডরাইছে জন্মের বাচ্চা কি গো মাই ভিতর নিয়ে মনে একটা রাইট নাই যে রাত ঘুমো বিবি না গিলাম বেটা ওখানকার তারে হইলে কি কে জেলে হারাইছে কইলাম কাঞ্চি মনার বাড়ি ও বালমারি উঠে চুপা বাবা রে বা কারেন্ট যাওয়ায় না নে পুরো জেলো লাগান লাগছে কিন্তু না আমি কোন সময় নামছি আমি নিজেও কইতাম পারি না ভাই সাহেব রে বা তুমি বরাবর কুল লাগিও না নি সিধা রইলা সিধা রয়ে গেছি কেন ঠিক আছে হইলে বড় হয়ে গেছি বেটারে বুঝেই রাখো আমার বিয়া খান করাইয়া দিতা অহন তো সয় সম্পত্তি সব তো আছে উরি বেটা ওতে উড়া তারা করি তাই এখন আফতার জাগছি
এখন তাপতা করে মনে করিলা জায়গা যদি একটি আর বেশি না নি তুই যে টাকা পাইবি তোমার আঙ্গা কান করাইয়া বাবা ইচ্ছা করলে আরো কান করতাম পারি বাবা কিতা কবা কথার কথা কইছি রে ভাই দেখছেন গো মাই খালি কথা দিবি আমি কইরাম বেটাও জায়গা একটি আর বেশি মনে করিলা তোরে বিয়ে কান দিমু আর বাবা দেখবো না রাস্তার মুখ পানের দোকানটা লইয়া বইতাম পারি না এটা বিজনেসও লাগিতে যেহেতু আল্লাহ এত ধন সম্পদ দিচ্ছে না নি ভাই ইটা অহন না রে বা ও মাত্র খালি টাকা সম্পত্তির মালিক হইলাম গাঁর মানুষ নিরাই উক্কা ওই এই কান ঠিক কইছে যে বাবা একটা দিন যাইতে দুশো মাতিলি রাম বুঝছিস নি বছর 6 মাস যাক দিয়ে তুমি বাট্টি রয়েছে আর যাইতে না তোমার যত বয়স হইব না নি তত জোয়ান লাগবে বছর 6 মাস গেলে তুই আমরা কান দেখুন করাইতাম পারি না ওখান তো হুলি হাতে রান্না বান্না করিয়া খাবাইব আমরা নি সাজি নানি গো মাইজি না রে বাবা আমরা জাত মিলে জানানি বিয়া করা বহুত কষ্ট আছে আগে দেখো কন্যা পাওনি ওই কোনটা বানাইছত নি তাহলে যে ফেটুক লাগছে সকাল না রাইতে এখন ও কিতা কো পাইছা রাইত কই রইল সকাল হইয়া আসছে আর আমার সময় দাও আমি নাস্তা পানি বানাই দিলাম আচ্ছা গো মাইজি আচ্ছা বানাও এটি আমরা অত উড়া তারা নাই কোন চলবি চল না ফুটিলে আতাইয়া মনে ওটা হলতা দখল করা লাগবো নাইলে কোন সময় তার বেটার লাগি মারবো টান বাদে যাইব কি বাদে আবার দখল করে দিব বুঝলাম কই চলবি চল না ওটা সুজানি তোরা তাইকে টিকা মারিও লাগি ইয়াল্লা আসছে মাচ্চা গুলাম বাচ্চা চিন্তি করিয়ে বুনে বাদে সাসিনি বালাইলা খাবাই দিব গুলাম কু বাড়ি আজকে তো আমি মাতলাম বা তুমি না ওকে যা তাইলে উনাইলি রে ও নাই ইয়ার গড়া ইয়ারে তাবা মারি আপলা না দেখাই আমি যে তা কই পকানো তা করবে বেলি বাড়া বাড়ি করি না বাদে ওকলটা কইবা আও ও ভাই মুকুক তো আমি এর কত সময় দিবা এটা মুখ লাগছে যে আমি কিতা করতাম আমারে খাইতাছি ভাইয়া এটা কি জাত মাত আমি সময় কইছিলাম না নি আমার কথা কত শুনছো না পেটের লোক কি বুমা দেখছো নি এখন বাদ দিলে পেটের মুখে আমার পেটে চলে বেশি বেটা মুখে যদি দেরো তাহলে টাকা আমারে আর সাতাইছিলাম খালি মাথার থেকে আমার ফগুতা উপাস একটু সুন্দর করে ভাবতে পারো না নি আসলে সব দুশো আমার একটা খাল চাপড়ে বিচার করিয়া আমার জীবনে আমি সব তারাইলাম না বাবা সব দুধ তোমার পরে উপর এ যদি তা করতে না ঠান্ডা আজকে রাস্তা রকিরই না কত ভাগ নামে করিস না গরম মুড়ি আছে কাকা কি সেটা আব্দুল ওনে ভাই তোর লাগি মজা আনছি দেখছো নি আমার তো নয় আমার লাগে মজা আছে কে কাঁদছে ওটা তুমি জানো দেখো কিতা বাজার দে ওটা হই দেখো মাইজি গো ন মাছ তরকারি সপ্তাহ আছে ও বাবা পয়সা আর কইতাম ও যে শফিকুল ভাই আসেন জানি তান ওয়াক সব আমি খাম ধরছি মাসও 8,000 টাকা বেতন তুই ওয়ার্কশপ কাম করতে তুই এটা কাম পারবি নি বেটা কেন পারতাম না ঘুমাই আমি বেঠা নাই আমার শরীরে তো শক্তি আছে বুঝছো শক্তি এই কিতা করছো ত্রিপুর কিতা সপ্তাহ আমার কারণে হয়েছে রে না বাবা তোমার কারণ না এটা শক্ত হয়েছে আমার কারণ আমি যদি জায়গা সম্পত্তি যদি বেচতাম না আজকে আমরা এই পরিস্থিতিতে থাকি না আমি তোমার তো ক্ষতি করেছি বাবা না রে বুঝ আমি ভুল মানুষের বিশ্বাস করিয়া আমি তো এটা আমার জীবন নষ্ট করেছি দেখছেন কে মাইদি বেটা দিয়ে খালি কান্দন ও ভাবাইছি তুমি তার যদি না আমার লাগে টাকা নি আমার সম্পত্তি লাগছে না জানি তো নাই তো ওরে ভাই দুনিয়ায় তো সবচেয়ে বড় সম্পদ হইল কি ভার বা বাবা মাইজি গো আমার লাগি দোয়া করিও ইনশাআল্লাহ নি আল্লাহ একদিন আমরা দিন ফিরাইবা গো আরে তোমরা মানে মাফ করে দিলেই দেখো এই বেটির কোনো দিন সুখ হইতো না ওইছে অভিশাপ দেওয়ার দরকার নাই আইরে ফুট আমরা মার ফুয়া গরু গেরান দি এ মাইদি আইও ইয়াল্লাহ ও বাবা আমি তো তোমার ঔষধ আনতে ভুলে গেছি আমি ঔষধ লই যাই আরে লাগতে না বেটা ও বেটা হায় রে পাগল ফুয়া রে ওষুধ ওখানে লাগলো না রে বইন গো এক মোবাইল লইয়া দিছ কত জাতর তিলি স্মার্ট গো বই মোবাইলের এই ভিতরে যে তুই আর বিজলাই না আমারে টিফা দে টিভাইলাম বা অত সময় কেন টিভাইলা আতাই রে খালি ও ও আচ্ছা বন্দে মায়া লাগাইছে বিরিতি শিকাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিকাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বেকাইরার বেচ্চা বাবার লোকে কান্না চালতে দূর যা আব্বা তোমার লোকে পয়সা পরে রাখি রানি তাহলে আমার তে বিটলা বানাইছে এমনিতে বিটলা ও নানা বাড়ি দখলটা পাইছে অষ্টগুনি খাই গরমে আসুনি বা সেগু আইও আমি কি বলিব বাবা মমতাজ আলী পরের দলে বাজাও তালি আর তোমার নাম মমতাজ আলী কিতারে বুঝো কিতা বুঝাইতা যাইলা মানে ওবা
বুঝলাই না নি তুমি তখন হুরু নাই হকির এখন সাঙ্গো এ বেটা তুই কম মারছাই তোর বাপে গুলা বেশি মারতে মারতে দাঁত হলটি পড়ছি ও বা মেম্বার ওই যে কইরা ফরর দন্নি আমার নাম মমতাজ আলী তা ভুল কথা কইছো মিয়া আমার ভুলি রইলে আমার নানি কতদিন বাদে অকলতা একবার নামে দস্তখতে সিগনেচারে দলিল মমতাজ আলীর নাম উঠব কতদিন পরে এমনি আমার অকলতা এর বাদে আমার লটকার এরা শুনো কম মাতো হঠাৎ দাদা বিশ্বাস করিয়া তান ফুয়ার বউ মানে তোমার ফুরিলে পুরা সম্পদ লিখে আইছো তোমার ফুরিও বিশ্বাস করে তো কথা কিলা বলো এরে মেম্বার আইসলাই আমার বাড়ি চাইতাম সম্মানে হুড়িরে দেওয়াইয়া ট্রেন কাবাইতাম ওখন যে টানাইল মাছ মারছে আরে বাবা গরম পানি জানে করে কাবাই দিতাম বুঝছেন নি আরে বাবা এটা বিশ্বাসঘাতকতা না এটা তকদিরের খেলা ভাগ্য দিচ্ছে নানি ঘুমাইছি নানি বাবা ও মেম্বার সাহেব তুমি দেন দেখি বড় টানাই মাতো আমরা কিন্তু ওখানে আর শুন নাই আমার বোন প্রচুর পয়সার মালিক ও দেখো অ্যান্ড্রয়েড ফোন কিনিয়া দিছে আমারে আমরা এখন সম্মানী ব্যক্তি দেখা নানি বাবাই গান গাই যায় আর আমি বইয়া তাল দিলাম বাবার লোকে তালিকা সম্মান করিনি কাকুলা বাচ্চা কুবানির বুঝেন না ও একটা তারপর বোকা বকে আমার কি এই কম মাত তোর দাদা মরছেন 25 বছর আগে ওখানে মানুষ তোর দাদার ইন্তার চূড়া রাখে আব্বা মেম্বার কিতা লাগি আইছুন কোনো দরকারে নেই না গো বই দরকার কোনটা নাই আইসলাম তুমি বিমানিরে দেখতাম দেখা শেষ তখন যাই কি মেম্বার সম্পর্কে আপনি আমার গাঁর বাই লাগুন সুন্দর করে মাতকা নাইলে বেজ্জত ইয়া যাইবাইন তাই পারবাই গো বই পারবাই যে ফুরিয়ে হৌড়ে বার করি যে বেইমানি করিয়া বার থাকি এ ফুরিয়া মেম্বারের স্বার্থ নাই বুঝলাম ও বা মেম্বার আর কোনটা যদি খোয়ার না থাকে সে যাওগি রে আমার এখানে মাতাই না আমার আত্মা শরীরে গতর করে এমনি ঘুমাইলে শান্তি পাই না কালকেলা জুবরাইয়া নাইয়া করে তেল দিলাম মাথা ইটা কই শরীরও মনে হয় একটু মনে হলে বেসে যাইব না যেই সে যাওগি জয় মেম্বার সাহেব क्या নিজের সরকার তেল দৌকা আমরা বাপ বেটাই নানি আমি আব্বার সরকার তেল দেই তাই না আমার সরকার তেল দেই মালিক তোর মাথা নাকি মেম্বার সম্মানী মানে যাওগি মেম্বার সাহেব তারা বাপ্পু আর মাতে সরিল খালি 20 করে আর অবজাও কমিন লাগে কমিন না বাবা মন তা চাচা উপরে আল্লাহ একজন আসই ইতার বিচারে দিন হই বাবা আল্লাহ এটা সহ্য করতে না আচ্ছা এমনি বিচার মনটা জানি বিচার নিয়ে দিব এ মাছ মারতে গুলাম বাচ্চা অকল মারতে দিও গুলাম বাচ্চা ও আমার কাছে মনে না ইদার ইনশা লাগে নানি মনটা জানি কে কালা মনটা জানি যে হুলির খাতিরে অত জন নম্বর কাজে গীতা মন করলা শুনবো নাই রাগ গোসা কোনটা থাকতো না কিন্তু কথা রইব তো কি তৈল যে বউয়ে আমারে আমার বুড়া মা বাপ রে আমার ভাই রে আমার বাড়ির থেকে বার করে দিলাইছে এই বউরে আমি আর দেখা যাইতাম না এগুলো মরিও যায় এর বাদে এগুলো মরা মুখ দেখতাম না মানে এই কথাটা বুঝার চেষ্টা করে বা চেষ্টা কর কিতা বেটা নাই কি তুইছি অসতা খবরদার মতোই তুই কিচ্ছু বাবারে হইবে না তুই জাগি না রে মতই তুই তার কথা শুনিস না কিতা কইতে চাই দেখো শুনবো নাই আমার খোয়ার লাগে দে রে বা খোয়ার লাগে দে আমি ভালো করে জানি আমার শাশি আমার কটা ইচ্ছার মন পার্থন নাই বুঝছো অবশ্যই কিতা রে আমার বৌমার কোনো সমস্যা নেই কোথায় চাচা তোমার বৌমা তো বা 6 মাসের পুয়াতি আলহামদুলিল্লাহ ইকাল তো খুশির খবর তুই তো লুকালুকির কিতা ও মতই আমার বৌমা শরীরখান বালা নেই বালা আছেন নি বেটি পুয়াতে কি থাকো ভাবি বেমানি দেউর বেটা ফুয়াতি বেমান নাই এরে শুন তোর বাতি যে দুনিয়ায় তার তুই ওই বেশ আসা আমি ওই দাদা আর তোর মা ওই দাদি বাবা ইনো অত খুশি আর কিতে আছে ভুলি গেছো নি আগর ঘটনা কত বড় ইমানে করছে তাই আমরা লগে মানে অকটাচ্ছা তোমার বৌমার শরীরটা বেশি বালা নাই রে বা সকালে বেলই আচার খাইয়া পড়ে গেছে হিন্না নিলে এটা কিতা খোঁজ বেটা বেটির বাবাই কিতা তাকই নানি বেটির লগে ও বেটা বেটির কিতা বড় কোনো সমস্যা হয়েছিল ডাক্তার দেখাইছিল ও চাচা ডাক্তার দেখাইছেন গা একটু মোটামুটি বালা আছেন ওইলে রব মতই বহুতটা হইলেইছ অহন তুই জাগি এ খাড়া বেটা ওইলে কিতা রে ওখান টপারি কোথায় মতোই মনে কইছে একটা বার তুমি ঠান যাইতে রে বা তাই বেটির জানে টানে তোমার টানতে দেখতো এরে গো আমরা বৌমা মনে কই বালা না জলদি আও ওই এর দুয়ার লাগা এই আফজল চলছে তোর ভাবিরে দেখি খাড়া বাবা ই বাড়িতে আর কোন মুখে ফাড়া মারতাই গিয়া দূর বেটা তো মাত মাতিস না আমি আমার নাতি লাগে যাইলাম আমি কি তাহলে টাকা লাগে যাইলাম নি চকুর দেখা খান দেখলে কি তুই অকটাচ্ছা তুমি টান যাই এরকম আমি যাই আর কি ওরে পুত্র ওই বাবা আমি যাই আর কি খামো এই তুই খাবো দিতে পারছ না করলাম আমার লগে যাই তুই এই তোর জানা দেবে কি বাবা বালা আসুন আব্বা আপনারা না কষ্ট দিয়া আমি কিলান বালা থাকি বাবা দেখা তো শেষ টেবিলকির মা তুনিও না উনার টাইমও নাই চলো যাই গি খারাপ রে বা হবেটি বৌমা তুমি পড়ি কি লাগিলা বেটি পড়ছি না গো মাই আমার বাপে
আর বাইয়া চাইছিলা আমার জানে মারলিতা। কি কথা হবো এটি? তোমার বাবা তোমার মারিতে আসলা কেন? আব্বা হ্যাঁ? তারা চাইছিলা সারা সম্পত্তি তার নামে লিখিয়া দিলাইতাম। তে দিলাইলা না খানি তোমার তো বাপ ভাই এই জানোর উপরে রিক্স নেওয়ার দরকার আছে কিতা? আরে নারী ও বাবাই লিয়ে তাক তাক করে আন্ডারে বাড়ি থেকে বাগড়ি দিলাইলা আর ও বাবাই এখন তোমার মারিলতে আসলা রানি। কি নাম দিলাইতাম? ই সারা সম্পত্তি আমার হৌরর আমানত। ধরে বেটি আমার তো রক্ষা করতে পারলে না, তুমি আমার বিশ্বাস হলো কে বেইমানি বললাই বেটি। জি না আব্বা, আমি আপনার লোকে বেইমানি করছি না। আপনি আমার এই সম্পত্তি লিখিয়ে দেওয়ার পরে আপনার ফুয়া চাইছিলা সারা সম্পত্তি বেশি লিতা। আমি তান্ডে বুঝাইছি বেশি কিচ্ছু ফাইতে না, কাম কাজ করো। মা বাপ ভাই বউ সব দায়িত্ব তোমার উপরে, তাই না? আমার কথা শুনছই না আব্বা। ও আমি বাধ্য হইয়া আপনার আর কষ্ট দিয়া বাড়িতে কি বার হইয়া দিছি। আমার জামাইয়ের খান্দ বুঝা চাপাইয়া দিছি যাতে তাই রোজগারি হই, জাগা বেচার বুধ যাতে তার মাথা থাকি বার হইয়া যায়। ভাই গো, আমার হৌ সময় একটা সন্দেহ লাগছে, আমার বিশ্বাস তো এলা নষ্ট হইতে পারে না, নিশ্চয়ই না একটা কোনো কারণ আছে। আমরা একে ঘুমাই তোমারে দোষারোপ করছি, অথচ তোমার হৌরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোমার লাগি দোয়া করছো। আব্বা আপনারা নানি আমারে মাফ করে দিলাইবা, তানরে ঠিক করার লাগি আমার কাছে আর কোনো রাস্তা আসিল না। সুমনা তুমি সফল, আমি ওখান থেকে রোজগারি হয়েছি, আমার ঋণ আছেন যেগুন এগুলো মারি দিছি। আমি ওখান থেকে খাম খাজ করিয়া নানি, আমি সবরে ভাত খাওয়াইতাম পারবো, আমি সবরে লইয়া সংসার করতাম পারবো, সংসার চালাইতাম পারবো। এটা সব তো আমার বউর কৃতিত্ব বেটা, আমি হৌর, অথচ তুই জামাই আমার বউরে চিনতে পারলে না। সুমনা আমার তুই মাফ করি তো, আমি আর নানি সম্পদ নষ্ট করতাম না, ওর নিজে রুজি কর্ম নিজের সংসার নিজে চালাই। 2 দিন বাদে তোমার বাচ্চা কাচ্চা হইব না, তারা তো ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না। গেলাম বাচ্চা, তুমি যেলা তোমার বাচ্চার কথা চিন্তা করার, আমি হলো আমার নাতির কথা চিন্তা করছি। আল্লাহ বাঁচাইছেন, আমার বিশ্বাস কোনো ভুল আছে না।